মাত্র ৩,০০০ টাকা দিয়েও নিজের স্বপ্নের বিজনেসটা শুরু করা সম্ভব। যদি আপনার ইচ্ছে শক্তি থাকে তাহলে আমি বলবো আপনার স্বপ্নের বিজনেসটা আপনি শুরু করতে পারেন, সেটা যে কোনো বিষয় নিয়ে হোক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকে আমি 6 মাস থেকে 1 বছরের মাপে 2টা বেবি ফতুয়া কাটিং এবং সেলাই করব। মানে এটা ছেলে বাবুদের জন্য পুরো সেট, ফতুয়া প্লাস প্যান্টও হবে সাথে। তো 2 সেট তৈরি করব আর সাথে কিছু গল্পও করব। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং ভিডিও শেষে আমার স্টকে থাকা কিছু ড্রেস আপনাদের সাথে শেয়ার করব। অনেক স্টুডেন্ট আপুরাই আমাকে কমেন্ট করো, আমার ভিডিওতে কমেন্ট করো বা জানতে চাও যে কিছু একটা করতে চাও, কিভাবে কি করবে বা কি ধরনের বিজনেস তুমি শুরু করতে পারো। তুমি যদি চাও, তোমার যদি বাজেট কম থাকে তাহলে আমি বলবো অল্প টাকায় তুমি যেই আইটেমগুলো তুমি অল্প টাকায় অনেকগুলো আনতে পারবে, অনেকগুলো সেল করতে পারবে, তো সেই ধরনের আইটেম নিয়ে তুমি বিজনেস করতে পারো। হাতে তৈরি গহনা অথবা কসমেটিক্স আইটেম নিয়েও কিন্তু বিজনেস করা যায়। এটা কিন্তু খুবই অল্প খরচেই হয়ে যায়। কাপড়ের বিজনেসটাও করা যায়, তবে সেক্ষেত্রে ইনভেস্টটা একটু বেশি লাগে। মানে প্রথম দিক দিয়ে হয়তোবা তুমি অল্প টাকায় অল্প কিছু ড্রেস আনবে, কিন্তু পরবর্তীতে দেখবে তোমার আরও অনেক টাকার প্রয়োজন পড়ে যাবে। কিন্তু কসমেটিক্সের বিজনেস মানে এটার ক্ষেত্রে দেখবা যে অল্প টাকায় তুমি অল্প কিছু প্রোডাক্ট এনে সেল করলা, তো এটা নিয়ে খুব একটা ঝামেলা হয় না, খুব বেশি ইনভেস্ট লাগেও না। তবে এটা যদি একবার রানিং করতে পারো তাহলে কিন্তু পরবর্তীতে তোমার আবার ইনভেস্ট বাড়াতে হতে পারে, তারপরেও আমি বলবো খারাপ হবে না। তো আপু একটা কমেন্ট করেছিলে যে ফেসবুক পেজে কিভাবে তুমি ফলোয়ার বাড়াবে। তো ফলোয়ার বাড়ানোর চিন্তা না করে কিভাবে ভিউ বাড়াবে সেই চিন্তা করবে, আর ভিউ বাড়লে কিন্তু ফলোয়ার অটোমেটিক বেড়ে যাবে। আমি সবসময় বলে থাকি ভিডিওতে বেশি বেশি করে পোস্ট করতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ থাকতে হবে মানে নিজের পেজেও অ্যাক্টিভ থাকতে হবে এবং অন্যের পেজেও অ্যাক্টিভ থাকতে হবে। তো অন্যের পেজে অ্যাক্টিভ থাকতে হবে মানে এই না যে অন্যের পেজে তুমি পোস্ট করবে, অন্যের পেজে কিন্তু তুমি কখনোই পোস্ট করতে পারবে না। আমি বলেছি যে অন্যের পেজে যে পোস্টগুলো তারা করে সেই পোস্টে তুমি কমেন্ট করতে পারো, রিয়্যাক্ট দিতে পারো, গঠনমূলক কমেন্ট করতে পারো, সেটা অনেক ভালো তোমার পেজের জন্য। কিন্তু ওইখানে ওই যে তুমি কোনো পোস্ট কখনোই করতে পারবে না। তারপরে নিজের পেজেও টাইম টু টাইম পোস্ট করতে হবে, যেন রেগুলার বেশি বেশি করে পোস্ট করতে হবে। যত বেশি পোস্ট করবে তত বেশি রিচ বাড়বে। অনলাইন বিজনেসটা কি, মানে তুমি শুরুতেই অনেক বেশি সেল বা অনেক বেশি লাফিয়ে উপরে উঠতে পারবে না। আর আরও একটা বুদ্ধি আমি দিতে পারি, ফলোয়ার গেইন করার জন্য তুমি তোমার পেজটা বুস্ট করতে পারো, প্রমোট করতে পারো। প্রথম দিকেই করার দরকার নেই, প্রথম দিকে আমি বলবো আগে পেজে বেশি বেশি করে পোস্ট আর অ্যাক্টিভ থাকো। তারপরে আস্তে আস্তে কয়েক মাস গেলে তখন তুমি তোমার পেজটাকে বুস্ট করবে। আর বুস্ট করার ক্ষেত্রে অবশ্যই তোমার যে প্রোডাক্ট সেগুলোর কোয়ান্টিটি কিন্তু ভালো হতে হবে, মানে বেশি থাকতে হবে আর কি, যাতে কোনো কাস্টমার এসে যাতে নিরাশ না হয়, যেন তোমার কাছে কোনো প্রোডাক্ট চাইলে তুমি যেন সেটা সাথে সাথে দিয়ে দিতে পারো। আর আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, তোমাকে ইউনিক কিছু দিতে হবে, যেন তুমি সেল করছো, সেলের ক্ষেত্রে সবাই যে ধরনের প্রোডাক্ট সেল করে সে ধরনের প্রোডাক্ট সেল না করে তার চাইতে একটু ইউনিক কিছু রাখার চেষ্টা করো, যাতে মানুষ দেখলে চিন্তা করে যে আসলে এটা তো অনেক ইউনিক, নেওয়াই যায়। তো এই বিষয়গুলো সব সময় মাথায় রাখতে হবে। আর আপু জানতে চেয়েছিলে যে ডেলিভারিটা কিভাবে করবে। ডেলিভারির প্রসেসিং আসলে এখন একদমই সহজ, এগুলো নিয়ে এত চিন্তা করার কিছুই নেই। তুমি যে কোনো কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করতে পারো, সেটা স্টেট ফাস্ট হতে পারে, পাঠাও কুরিয়ার হতে পারে, রেডেক্স হতে পারে। এদের আলাদা আলাদা ওয়েবসাইট আছে বা অ্যাপ আছে, যেটা তুমি ইনস্টল করে ডাউনলোড দিয়ে তারপরে সেখানে তোমার ঠিকানা ডিটেলস দিয়ে তারপরে তুমি তাদের সাথে কথা বলতে পারো, মানে তারাই তোমার সাথে যোগাযোগ করবে, তোমার আর কিছু করতে হবে না। তো
পেজ খুলে পেজে কাজ করার আগে অবশ্যই তুমি এই কাজটা করে নিবে যে ডেলিভারি সিস্টেমগুলো ঠিক রাখবে, যাতে কোনো অর্ডার আসলে তুমি সাথে সাথে পার্সেল প্যাকিং করে পাঠিয়ে দিতে পারো। আর ডেলিভারির এই অ্যাপগুলো কিভাবে ইউজ করতে হয় এগুলো যদি তুমি বুঝতে না পারো তাহলে ইউটিউব অথবা গুগলে সার্চ করে দেখতে পারো। ওইখানে কিন্তু এইসব বিষয়ে সুন্দর করে ডিটেলসে দেয়া থাকে, এক এক অ্যাপের ডিটেলস দেয় তারা। যেমন যে কোনো কুরিয়ারের নাম লিখে তুমি ডিটেলস জানার জন্য তুমি ওইখানে সার্চ করবা, দেখবা যে ওইটা চলে এসেছে, অনেকগুলো ভিডিও পেয়ে যাবা, ওইখান থেকে আইডিয়া নিয়ে নিবা। আর কখনোই একটা ভিডিও না, অনেকগুলো ভিডিও দেখবা। অনেকগুলো ভিডিও দেখলে তাহলে আইডিয়াটা খুব ভালোভাবে আসবে। তারপরে নিজে নিজে আবার ট্রাই করবা ঘরের মধ্যে, তাহলে দেখবা ওটা কিন্তু সুন্দর মতো হয়ে যাবে। প্রথম দিক দিয়ে আমার অনেক ঝামেলা হয়েছিল, অনেক ঝামেলা হয়েছিল, ডেলিভারি ম্যান আসেনি, তারপরে তাদেরকে ফোন দিয়ে দিয়ে আনতে হয়েছে। তারপরে এই সেটিংয়ের সিস্টেমগুলো আমি বুঝতে পারিনি, তো ভিডিও দেখে দেখেই আমি সেটিংগুলো সুন্দর মতো করে নিয়েছি। এবারে আমার আরও একটা ঝামেলা হয়ে গিয়েছিল, আমি সব সময় বিকাশ পেমেন্ট নেই, কিন্তু এবার আমি আমার টাকার অ্যামাউন্ট একটু বেশি ছিল, তাই ভাবলাম বিকাশে না নিয়ে ব্যাংক অ্যাকাউন্টে নেই। কারণ বিকাশে টাকা আনলে দেখা যায় ওখানে আমার এক্সট্রা খরচ লাগে টাকাটা উত্তোলন করতে। তো এর জন্য আমি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করেছিলাম, কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট আমি অ্যাড করিনি, আমার হাজব্যান্ড অ্যাড করেছে। আর হয়তো সেজন্যই ঘাপলা লেগে গিয়েছে। আমি যত কাজ করি আলহামদুলিল্লাহ সেটাতে কোনো ঝামেলা হয় না, কিন্তু তাকে দিয়ে কোনো কাজ করালে সেটাতেই ঝামেলা লেগে যায়। তো ব্যাংক ডিটেলস যেখানে দেওয়া হয়েছে সেখানে একটু ভুল করে ফেলেছে, যার কারণে আমার পেমেন্ট অ্যাকাউন্টে আসেনি। আর ওই পেমেন্ট আসতেই আমার প্রায় 1 সপ্তাহ লেগে গিয়েছে। আমার অনেক দিন ফোন দিতে হয়েছে তাদেরকে, আর তারা বলছিল যে ম্যাম আপনার ব্যাংক ডিটেলস ভুল আছে, তাই পেমেন্টটা যায়নি। তো এর জন্য তারা অনেকটাই লেট করেছে। আবার আমি বলেছি বিকাশে দিয়ে দেন, পরে আবার বিকাশে দিয়েছে। তো এরপরে আমি আবার চেক করে দেখলাম যে ব্যাংক ডিটেলস আমার হাজব্যান্ড ভুল করেছে, পরে আমি আবার সেটা ঠিক করে নিয়েছি। তো আসলে যে কোনো সফলতার পথে হাঁটতে গেলে বা যে কোনো কাজের পথে হাঁটতে গেলে নিজে কিছু করতে চাইলে একটু একটু ঝামেলা তো হবেই। তো এইসব বিষয় নিয়ে ভয় পেলে চলবে না, একটা ভুল হয়েছে পরবর্তীতে আবার চেষ্টা করতে হবে। এক আপু কমেন্ট করেছিলেন যে অনলাইনে বিজনেস শুরু করে 6 মাসে মাত্র 4টা ড্রেস সেল হয়েছে। তো আমি বলবো আপু আপনি ধৈর্য হারাবেন না, আপনি আলহামদুলিল্লাহ বলুন যে অনলাইনে আপনার 4টা ড্রেস সেল হয়েছে 6 মাসে। কারণ এমনও হয়েছে অনেকের 6 মাসে কিন্তু একটা ড্রেসও সেল হয়নি। আপনি অনেকটাই এগিয়ে গিয়েছেন, আপনি কিন্তু চালিয়ে যেতে পারেন, অবশ্যই সামনে আপনার আরও সেল হবে। এক আপু কমেন্ট করেছিলেন মাত্র 3000 টাকায় বিজনেস শুরু করে আল্লাহর রহমতে এখন ভালো টাকার প্রোডাক্ট আনেন এবং আলহামদুলিল্লাহ ভালো সেলও হয়, মাশাল্লাহ। এভাবেই সবাইকেই আমি একটা কথাই বলি যে এগিয়ে যান, চেষ্টা চালিয়ে যান, অবশ্যই সেল হবে। আমাকে দেখে, আমার ভিডিও দেখে কিন্তু অনেক আপুরাই বিজনেস শুরু করেছেন, এইরকম অনেক আপুরাই এসে আমাকে ইনবক্স করেন এবং এই কথাগুলো শোনার পর আমার অনেক ভালো লাগে। অন্তত পক্ষে আমি কাউকে একটা সুপথ দেখাতে পেরেছি। কাপড়ের বিজনেসটা হচ্ছে এইরকম, এটা পচার জিনিস না। আপনি যে এইগুলো নিয়ে আসবেন, আপনি সেল করবেন, আপনার যদি সেল না হয় তাহলে কিন্তু আপনি নিজেও ব্যবহার করতে পারবেন, অথবা এখন সেল না হলেও পরে কিন্তু ঠিকই সেল হয়ে যাবে। অন্তত পক্ষে এগুলো কিন্তু পচে যাবে না, নষ্ট হয়ে যাবে না। যারা সবজি বিক্রি করে, যারা খাবারের আইটেম নিয়ে বিজনেস করে, দেখবেন তাদের খাবার কিন্তু তারা স্টক করতে পারে না। কারণ স্টক করলে সেটাতে রিস্ক থাকে বলতে বেশিরভাগ সময় দেখা যায় পচে যায় বা নষ্ট হয়ে যায়, ফেলে দিতে হয়, অনেক টাকা নষ্ট হয়, লস হয়। কিন্তু কাপড়ের বিজনেসে আমি মনে করি না তেমন কোনো লস আছে, যদি আপনি ঠকে না যান তাহলে আমি মনে করি না কোনো লস আছে। অনেক সময় ব্যবসার জন্য আমরা অনলাইনে কাপড় আনতে গিয়ে ঠকে যাই, বাজে কাপড় পরে যায়, তখন সেটা সেল করতে পারি না। আর নিজেরও ব্যবহার করতে খারাপ লাগে, যেমন কাপড়ের কোয়ালিটি খারাপ পড়ে যায়, তো তখন দেখা যায় একটু লস হয়ে যায়। আর সেজন্যই আমি সবসময় বলি যে নিজে গিয়ে যদি কাপড় আনা যায় তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। আমারও মাঝে মাঝে ইচ্ছে করে যে আমি প্রতি মাসে কিন্তু অনেক টাকার কাপড় আনি,
কিন্তু আমার ইচ্ছে করে যে আমি নিজে গিয়ে প্রতি মাসে কাপড় দেখে দেখে হাতে ধরে ধরে বেছে বেছে তারপর কাপড় নিয়ে আসি, কিন্তু ওই যে ইচ্ছে থাকলেও উপায় নেই। তো অনলাইনে কাপড় এনে কিন্তু আমিও মাঝে মাঝে ঠকে যাই। অনেক সময় দেখা যায় কাপড়ের কোয়ালিটিটা একটু খারাপ পড়ে যায়। তো যে কাপড়ের কোয়ালিটিটা খারাপ পড়ে সেটা কিন্তু আমি কখনোই আমার পেজে পোস্ট করি না বা অনলাইনে দেই না, কারণ আমি চাই না অনলাইনে কাউকে ঠকাতে। আর আমি জানি যেহেতু এটার কোয়ালিটিটা ভালো না, তো কোনো কাস্টমার আপু যদি নিয়ে পরে দেখে যে কাপড়ের কোয়ালিটিটা ভালো না, তখন তার কাছে খারাপ লাগবে। তো এর জন্য আমি আসলে অনলাইনে কোনো এই ধরনের কাপড় দেই না। আর বাসায় এসে যারা নিয়ে যায় তারা কিন্তু হাতে ধরে দেখে বুঝে নিজের ইচ্ছায় নিয়ে যায়, তাই আমি কিছু বলি না। তবে হ্যাঁ, যেটার কোয়ালিটিটা একটু খারাপ পড়ে বা একটু রিজেক্ট পড়ে, কোনো একটা প্রবলেম হয়, তখন কিন্তু সেটা আমি একদম লসে ছেড়ে দিই, যাতে করে আমার ওই প্রোডাক্টটা ঘরে না থাকে। তবে আমি অনলাইনে দেই না, কারণ আমি চাই আমার অনলাইনের কাস্টমার যেন সলিড প্রোডাক্টটাই পায়। এক আপু জানতে চেয়েছিলেন যে আমি বাটিকের চাদর কত করে বিক্রি করি, মানে দামটা জানতে চেয়েছিলেন। তো বাটিকের চাদরগুলো আমি 450 টাকায় বিক্রি করি। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে পেজে নক দিতে পারেন। এক আপু জানতে চেয়েছিলেন যে আপু লেডিস টপসগুলো কোথায় পাওয়া যায়। লেডিস টপসগুলো কিন্তু ঢাকাতে এলিফ্যান্ট রোড, তারপরে নিউ মার্কেটে এবং নারায়ণগঞ্জেও কিন্তু লেডিস টপসগুলো পাইকারিতে পাওয়া যায়। পার্সেল ডেলিভারি নিয়ে অনেক আপুরাই অনেক প্রশ্ন করেও অনেক সময়। তো আমি কিন্তু মাঝে মাঝে আমার পার্সেল ডেলিভারির ভিডিওগুলো শেয়ার করে থাকি। অবশ্যই সব সময় আমার চ্যানেলটা ফলো দিয়ে রাখবে, মানে সব সময় নোটিফিকেশন যাওয়ার সাথে সাথে অবশ্যই চেক করে নেবে, দেখে নেবে। আমি কিন্তু অনেক সময় পার্সেল ডেলিভারি নিয়ে কথা বলি বা পার্সেল ডেলিভারি যেই ভিডিওগুলো কিভাবে প্যাকিং করতে হয় সেগুলোও কিন্তু শেয়ার করে থাকি। তো এইগুলো দেখলে কিন্তু অনেকটাই আইডিয়া পেয়ে যাবে তোমরা। আরেকজন আপু জানতে চেয়েছিলে যে আমি আমার কাপড়ের পোস্টগুলো কোন পেজে দিয়ে থাকি। আমি সবসময় আমার নিজের পেজে পোস্ট করি, কখনোই অন্যের পেজে পোস্ট করা যায় না এবং না করাই ভালো। অবশ্যই নিজের পেজে বেশি বেশি করে পোস্ট করতে হবে। আর হ্যাঁ, আরও একটা টেকনিক আছে, তোমরা চাইলে অন্যান্য যে গ্রুপগুলো সেগুলোতে জয়েন হতে পারো, কারণ গ্রুপগুলোতে যেহেতু হাজার হাজার মেম্বার থাকে, তো সেইখানে কিন্তু প্রোডাক্টের সেল পোস্ট দিলে কিন্তু সেল হয়। অবশ্যই সেইখানে মডারেটর অথবা অ্যাডমিনের সাথে কথা বলে নেবে যে এখানে কোনো প্রকার সেল পোস্ট করা যাবে কিনা। যদিও সেল পোস্টের জন্য এখন গ্রুপগুলোতেও টাকা নেয়, আর টাকা দিয়ে গ্রুপে জয়েন হওয়াটা একেবারেই বোকামি। আমি আজ পর্যন্ত কোনো গ্রুপে টাকা দিয়ে কখনোই জয়েন হইনি। আমার মনে হয়েছে টাকা দিয়ে কোনো গ্রুপে জয়েন হওয়া মানে টাকাটা জলে ফেলে দেওয়া। আমার টাকা অনেক কষ্টের, আর সেই কষ্টের টাকাটা আমি জলে ফেলে দেব, মানে কাউকে দিব আর সেটা লসে যাবে, এটা কখনোই সম্ভব না। আরেকজন আপু জানতে চেয়েছিলে যে পেজ খোলার কয়দিন পর সেল পোস্ট করতে হবে। পেজ খোলার সাথে সাথেই সেল পোস্ট করতে হবে, আর মানে লেট করা যাবে না। আমি মনে করি যত লেট করবে ততই দেরি হবে। অনলাইন বিজনেসের পুরো প্রসেসিংটা প্রথম দিক দিয়ে অনেক কঠিন মনে হবে, অনেক ঝামেলার মনে হবে, বিরক্ত মনে হবে যে ধুর এত ঝামেলা, আমি এটা করবই না। কিন্তু এই কথাগুলো চিন্তা করলে হবে না। এই ঝামেলাটাকেই নিজের কাছে নিজেকে সহজ বলে মানিয়ে নিতে হবে। আরেকজন আপু কমেন্ট করেছিলে যে আমি কোন অ্যাপ দিয়ে এডিট করি। আমি ইনশট দিয়ে এডিট করি, শুরু থেকে এটা দিয়ে করছি, তাই আর অ্যাপ চেঞ্জ করছি না। ক্যাপকাট নাকি অনেক সহজ অ্যাপ, কিন্তু ক্যাপকাটেও আমি ভিডিও এডিট করতে গিয়ে বিরক্ত হয়ে গিয়েছিলাম, কারণ আমার কাছে একটু কঠিন মনে হয়েছে। যেহেতু আমি সব সময় ইনশট দিয়ে ভিডিও করি, তাই ওইটাই আমার কাছে সহজ মনে হয়। ক্যাপকাটে দেখলাম লোগো ডিলিট করা যায় না, তাদের অ্যাপের যে লোগোটা সেটা ভিডিওর উপরে শো করে। তো এই বিষয়টা কিন্তু পেজের জন্য খুবই ক্ষতিকর। কিন্তু ইনশটের লোগো কিন্তু সুন্দর মতো ডিলিট করা যায়, তো এর জন্য আমার কাছে ইনশটটাই বেশি ভালো লাগে। এত কষ্ট করে ভিডিওর এ পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।
যারা এতক্ষণ এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার কথায় এবং কাজে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এত কথার মাঝে আমি কিন্তু এই সেটটার মাপ সম্পর্কে কিছুই বলতে পারলাম না। তো এইটার ডিটেলস এবং কাটিং সেলাই সব কিছু মাপসহ কিন্তু আমার সেকেন্ড চ্যানেলে শেয়ার করে দিব। আমার সেকেন্ড চ্যানেলের নাম হচ্ছে মৌসুমীর সেলাই ঘর। কেউ যদি ভিজিট করতে চান তাহলে বাংলা লিখে সার্চ করলেই কিন্তু পেয়ে যাবেন। যদিও আমি সেখানে খুব একটা অ্যাক্টিভ থাকতে পারি না, তবে চেষ্টা করব। আমার মতো ছোট ছোট বাচ্চাদের নিয়ে যারা ঘরবন্দি আছেন তারা সব সময় একটাই চিন্তা করেন যে কিভাবে কি করবেন। একদমই চিন্তা করবেন না, একটু যাচাই করবেন, একটু খোঁজ নিবেন যে কোথা থেকে কি আনলে বা কিভাবে আনলে আপনি বিজনেস করতে পারবেন বা ঘরে বসে কিছু একটা করতে পারবেন এবং ঘরে বসে ইনকাম করতে পারবেন। সেই রকম একটা চিন্তা ভাবনার জন্য কিন্তু অবশ্যই আপনাকে প্রচুর ঘাটাঘাটি করতে হবে। আমার প্রতিটা কাজের শুরুতেই কিন্তু বিজনেস বলেন, ট্রেলারিং বলেন বা ট্রেলারিংয়ের কথা বলবো না, কারণ এটা যখন আমি শুরু করেছিলাম তখন কিন্তু আমার হাতে ফোন ছিল না। তারপরেও আমি এটা করেছি, চেষ্টা করেছি। আর বাকি কাজগুলো যেমন ইউটিউবিং পেজ, তাছাড়া বিজনেস, এগুলোর বিষয় কিন্তু আমি অনেক ঘাটাঘাটি করেছি মোবাইলের মাধ্যমে। আমি কাউকে কখনো জিজ্ঞেস করিনি যে আপনি কোথা থেকে কাপড় আনেন, কোথা থেকে কি আনেন, কখনোই না। কারণ আমার কাছে মনে হয়েছে যে আমি যদি কাউকে এটা জিজ্ঞেস করি তাহলে আমি নিজে ছোট হয়ে যাব। আমি যদি কাউকে জিজ্ঞেস করি সে যদি সেটার উত্তর না দেয় তাহলে নিজেকে খুব ছোট মনে হয়। তো এর জন্য আমি কখনোই কাউকে এই প্রশ্নটা করতাম না। আর তাছাড়া আমার কাছে এটাই মনে হতো যে হয়তোবা আমার এই প্রশ্নের উত্তরটা কেউ দিবে না, কারণ যারা বিজনেস করে তারা অবশ্যই চাইবে না যে তার বিজনেসের গুমরটা অন্য কেউ জানুক। এখন যেহেতু মোবাইলের যুগ, তাই সব কিছুই কিন্তু সহজ, অনেক ইজি। আমরা চেষ্টা করলেই কিন্তু মোবাইলের মাধ্যমে সব কিছুই জানতে পারি। এখন টাকা ইনকাম করা কত সহজ হয়ে গিয়েছে দেখেন তো। আমরা ঘরে বসেই সব কিছু করছি, আমরা বিজনেস করছি, যাবতীয় সব কিছু করছি, এখানে আমাদের অন্য কোথাও যেতে হচ্ছে না। তো যাই হোক, চলে এলাম বিজনেসের প্রোডাক্ট নিয়ে। এগুলো হচ্ছে সুন্দর লোন কালেকশন, কালামকারীর ড্রেস। তো প্রতিটা ড্রেস দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে টরে কালার, আগেরটা ছিল রেড কালার, আর এটা হচ্ছে ব্ল্যাক কালার। প্রতিটা কালার ডিজাইন কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। তো এইগুলো ছবি তুলে আমি আমার পেজে আপলোড করে দিয়েছি আর একটুখানি ভিডিও করে রেখেছি। তো আজকের ভিডিও থেকে কোনো একটা ড্রেস যদি কারো পছন্দ হয়ে যায় তাহলে কিন্তু আমার বিজনেস পেজে যোগাযোগ করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপ এই মতেও যোগাযোগ করতে পারেন। এই ডিজাইনগুলো কিন্তু একদম ভাইরাল একটা ডিজাইন। এই ডিজাইনগুলো এত বেশি সেল হয়েছে কি বলবো। এগুলোর প্রত্যেকটাই কিন্তু ফ্রি সাইজের লোন হবে, বড় বড় লোন, আর ওড়নাগুলোও বড় হবে। আর সালোয়ারেও কিন্তু অনেক পরিমাণে কাপড় দেওয়া আছে। এগুলোর সালোয়ার কিন্তু লম্বায় 2.25 গজ, কিন্তু চওড়ায় হচ্ছে 2.5 হাত বহর। কোনো প্রকার পট্টি কিন্তু দিয়ে সালোয়ার তৈরি করতে হবে না। আর এগুলো সবই কিন্তু একদম সুতি কাপড়ের মধ্যেই হবে। এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর, একদম আনকমন একটা ডিজাইন। তো লাস্ট ড্রেসটি দেখিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।